ক্রিকেটের প্রতি ভালোবাসা আর আত্মত্যাগে মুশফিকুর রহিমকে অনুপ্রেরণা হিসেবে সবসময় বিবেচনা করবে তরুণরা, বলেছেন সাইফ হাসান। মিরপুরে তার ১০০তম টেস্টে জ্বলে উঠবেন মুশফিক, বিশ্বাস তার। আবুধাবি টি10 লিগে সুযোগ পেয়ে রোমাঞ্চিত সাইফ বলেছেন, পাওয়ার হিটিংয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে চান। দলীয় অনুশীলন নেই, কিন্তু মুশফিকুর রহিম বলে কথা। প্রস্তুতিতে কখনো ঘাটতি রাখেন না, এবারও তার ব্যত্যয় ঘটেনি। সকাল সকাল মিরপুরে মিস্টার ডিপেন্ডেবল প্রিয় ভেন্যুতে ১০০তম টেস্ট খেলার অনন্য নজির গড়তে যাচ্ছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট আয়োজনে রেডি হোম অফ ক্রিকেট। মুশফিককে সংবর্ধনা দিতে নানান উদ্যোগ নিয়েছে বিসিবি। কঠোর অধ্যবসায়ী তরুণদের অনুপ্রেরণা মুশি রেকর্ড ম্যাচ স্মরণীয় করে রাখবেন, বিশ্বাস সাইফের। অবশ্যই ইন্সপিরেশন, তার ওয়ার্ক এথিক্স, মুশফিক ভাইয়ের এভরিথিং, প্র্যাকটিস, এভরিথিং সব কিছুই অনেক বড় একটা ইন্সপিরেশন। তার ওনার স্ট্যাটস সেটা বলে। সো ভেরি হোপফুল, ভালো একটা শেষ হবে মুশফিক ভাইয়ের। আবুধাবি টি10 লিগে অ্যাসপেন স্ট্যালিয়নের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন সাইফ। ছোট ফরম্যাটে পাওয়ার হিটিং ঝালিয়ে নেয়ার বড় সুযোগ তার, সাথে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিও নিতে চান। যেখানে যেখানে গেছি চেষ্টা করছি মানে নিজেকে ডেভেলপ করার, যেখানেই ফোকাস মানে যেখানে সুযোগ পাই ডেভেলপ করার চেষ্টা করতেছি। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট। ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আয়ারল্যান্ড সিরিজের আগে। টি10 লিগে খেলবেন সাইফ তাসকিনরা। বিগ ব্যাশের জন্য অনুমতি পেয়েছেন রিশাদ হোসেন। বিদেশি লিগে খেলতে বোর্ডের দিক থেকে ছাড় পাওয়া ইতিবাচক। আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে, সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন কালচারে যখন খেলবো, যখন আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় এনজয় করতে পারবো মাঝখানে ক্রিকেটটা ওরকম যদি খেলতে পারি, তখন আউটপুট আসাটা অনেক ইজি। টি10 লিগের মাঝপথে ফিরতে হবে টাইগার তারকাদের। এরপর চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের টি20 সিরিজ শেষে বিপিএল এর ব্যস্ততা শুরু সাইফ লিটনদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-১৯ নারী দল নির্বাচন প্রক্রিয়া অনিয়ম নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অভিযোগ করেননি ক্রিকেটার রিয়া আক্তার। তার নামে যে চিঠি দেয়া হয়েছিল সেটার সম্পর্কে কিছুই জানা নেই। সেখানে তার স্বাক্ষর নকল করা হয়েছে বলে জানান রিয়া আক্তার। নিজের ফেসবুক পেজে প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত স্বাক্ষরের ছবি দিয়েছেন তিনি। নারী ক্রিকেটার কল্যাণ সমিতির পক্ষে চিঠিতে রিয়ার স্বাক্ষরের সঙ্গে যার কোনো মিল নেই, অথচ দল নির্বাচনে অনিয়ম নিয়ে সেই চিঠির জন্য বিসিবির কাছে ব্যাখ্যা চায় এনএসসি। পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করে অনূর্ধ্ব-১৯ নারী দল নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি। যৌন নিপীড়ন সহ জাহানারার নানা অভিযোগের প্রেক্ষিতে গঠিত কমিটির তদন্তের তালিকায় এই বিষয়টিও রয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ও ভারতের ক্লোজ ডোর অনুশীলন। মর্যাদার ম্যাচ জিততে মরিয়া দুই দল। ঢাকায় এসে ভারত প্রথম অনুশীলন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্টেডিয়ামে। কাল ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি সারবে অতিথিরা। আগ্রহের কেন্দ্রে দলের অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। ফুটবলে বাংলাদেশ ভারত লড়াই এখন আর অসম নয়। হামজা সামিদ জায়ানদের নিয়ে প্রতিপক্ষের ডেরায় আতঙ্ক। তবুও ফলাফল পক্ষে না আসায় আক্ষেপ নিয়েই ফিরতে হয়। এবার কি ভারত বধের উৎসব হবে ঢাকায়? দুদলই মর্যাদার ম্যাচ জিততে মরিয়া। প্রস্তুতি ম্যাচে নেপালের সঙ্গে ২-২ গোলের ড্র বাংলাদেশকে কিছুটা চাপে ফেলেছে। অন্যদিকে ভুটানকে ৬-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই এসেছে ভারত। নতুন কোচ খালিদ জামিলের ছকে বেশ মানিয়ে নিয়েছে ব্লু টাইগার্স। আগ্রহের কেন্দ্রে দলের অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। তবে বাংলাদেশের বিপক্ষে রায়ানের মাঠে নামা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি আর ফিফা ও এএফসির অনুমোদনের ওপর। ভারতীয় ম্যানেজমেন্ট তাকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। শিলংয়ে অ্যাওয়ে ম্যাচে হামজার অভিষেকে ভারতকে কাঁপিয়ে গোলশূন্য ড্রতে ছিল আফসোস। হোম ম্যাচে প্রত্যাশা ও স্নায়ুচাপ সামলে সর্বোচ্চ দেওয়ার পরীক্ষা। গত ম্যাচে নেপালের লো লাইন ডিফেন্সে স্পেস পায়নি বাংলাদেশের অ্যাটাকাররা। ভারতের প্লেয়িং স্টাইল কিছুটা আলাদা। হোমওয়ার্কে উঠে এসেছে ওদের দুর্বলতা। মিডফিল্ড থেকে থ্রু বলে হামজা সমিত হতে পারেন বিপজ্জনক।
তখন সেটা টপকে যাওয়া। শেষ দিকে এসে গোল হজম এখনো পিছিয়ে রাখছে বাংলাদেশকে। হামজা একটু ওপরে উঠলেই পেছনে ঘাটতি ভয়ের কারণ। তার উপর গোলকিপার মিতুল মার্মাও চাপ নিতে পারছেন না। ভারতের ফ্রন্ট লাইন নিয়ে তাই শঙ্কা। ড্রর ইকুয়েশনে নিয়ে এসেছে বাংলাদেশ। হেড টু হেডে 25 ম্যাচে বাংলাদেশ 3 জয়ের বিপরীতে ভারত জিতেছে 12 বার, বাকি 12 ম্যাচ ড্র। সবশেষ 5 মুখোমুখিতে 4 ড্র, 1 হার লাল সবুজের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ শুরু কাল। সরকারি বাসভবন যমুনায় ট্রফি উন্মোচন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন 11 দলের অধিনায়ক। প্রথমবার যে কোনো পর্যায়ের কাবাডি বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার ঘোষিত তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। একই দিন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানি। গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনালে। কাল বেলা 3টায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নামবে উগান্ডার বিপক্ষে। এফসি চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে খেলতে মঙ্গলবার চীনে যাবে বাংলাদেশের অনূর্ধ্ব 17 দল। চীন, বাহরাইনের মতো শক্তিশালী দলকে টপকে মূল পর্বে খেলার লক্ষ্য অধিনায়ক ও কোচের। 5 দলের গ্রুপে বাকি 3 প্রতিপক্ষ তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা। আসরকে সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে 4 মাস অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। ফুটবলারদের বোঝাপড়া বেশ ভালো। শক্তিমত্তায় বাহরাইন ও চীন এগিয়ে থাকলেও দলীয় সমন্বয়ে লক্ষ্য পূরণের প্রত্যয় অধিনায়ক ফয়সালের। তবে চীনের ঠান্ডা আবহাওয়ায় মানিয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ দেখছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। টুর্নামেন্টে আমাদের ধারাবাহিকভাবে আমরা 5টা খেলা ভালো খেলার আশা করছি এবং সাথে সাথে আমরা আমাদের আমাদের লক্ষ্য হলো কোয়ালিফাই করা। আমাদের গ্রুপে যে চীন, বাহরাইন রয়েছে, ওদের হিস্টোরি বা ওদের নাম হয়তো আমাদের থেকে অনেক এগিয়ে ফুটবলে, বাট যদি আপনি এসবির দিকে চিন্তা করেন, ওরা কিন্তু পারফরমেন্সে বা আদার্স মানে অন্য কিছুতে আমাদের থেকে বেশি একটা এগিয়ে নেয়। তো ইনশাল্লাহ আমরা ওখানে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, শুধু আমরা আমাদের পারফরমেন্সে ফোকাস করতেছি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।